আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা ৩০-এর ৯ নম্বরের যে অঙ্কটি আছে এটি নিয়ে আজকে আলোচনা করব। সাইফ সাহেব বাজার থেকে ২৫ কেজি চাল, ৩৫০ টাকা সরিষার তেল এবং ৬৬৮ টাকার মসলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য ৭২ টাকা। তিনি দোকানদারকে ৩,০০০ টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? এখানে লেখা আছে চাল কিনেছে হচ্ছে ২৫ কেজি, আর এখানে লেখা আছে প্রতি কেজি চালের মূল্য ৭২ টাকা। তাহলে আগে আমরা চালের মূল্যটা আগে বের করে নিব। তাহলে লিখব ১ কেজি চালের মূল্য ৭২ টাকা, সুতরাং ২৫ কেজি চালের মূল্য তাহলে বেশি হবে। বেশি হলে গুণ করে দিব, ৭২ গুণ ২৫ টাকা সমান, আমি পাশে গুণ করে দেখিয়েছি, হয় হচ্ছে ১,৮০০ টাকা। তাহলে এখানে যে ১,৮০০ টাকা এটা কিন্তু চালের মূল্য বের হয়েছে। চাল কিনেছে ২৫ কেজি, ৩৫০ টাকার সরিষার তেল এবং ৬৬৮ টাকার মসলা কিনেছে। তাহলে এই যে মোট কিনেছে এগুলো আগে আমরা যোগ করে দিব। তাহলে এখন চাল কিনলেন ১৮০০ টাকার, সরিষার তেল কিনলেন ৩৫০ টাকার এবং মশলা কিনেছে ৬৬৮ টাকার। তিনটা মিলে যদি যোগ করে দেই তাহলে এখানে ৮ শূন্য আর শূন্য যোগ করলে ৮ হয়, ৫ আর ৬ যোগ করলে ১১ হয়, ১১ এক হাতে ১, ১ আর ৬ ৭ আর ৩ ১০ আর ৮ ১৮, ৮ হাতে ১, ১ আর ১ ২, ২,৮১৮ টাকার মোট বাজার করেছে। এখন এখানে বলছে তিনি দোকানদারকে ৩,০০০ টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? তাহলে মোট বাজার করেছে ২,৮১৮ টাকা করার পরে ৩,০০০ টাকা দোকানদারকে দেওয়া হয়েছে। তাহলে দোকানদার কত ফেরত দেবে? এই যে দোকানদারকে যে টাকাটা দিয়েছে এর থেকে যত টাকার বাজার করেছে এটা বাদ দিয়ে দিলেই কিন্তু ফেরত দেওয়ার টাকাটা বের হবে। তাহলে লিখব দোকানদারকে দিলেন ৩,০০০ টাকা, মোট বাজার করলেন ২,৮১৮ টাকা। তাহলে এটা বাদ দিয়ে দিলে এখানে শূন্য আছে, ১০ ধরব, ১০-এর মধ্যে ৮ বাদ দিলে ২ থাকে, হাতে ১, ১ আর ১ ২, ১০-এর মধ্যে ২ বাদ দিলে ৮ থাকে, হাতে ১, ১ আর ৮ ৯, ১০-এর মধ্যে ৯ বাদ দিলে ১ থাকে, হাতে ১, ১ আর ২ ৩, ৩ ৩ মিলে গেল, বামে শূন্য বসে না। ১৮২ টাকা হচ্ছে দোকানদার তাকে ফেরত দেবে। এখানে বলেছি যে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন, তাহলে সুতরাং দোকানদার ফেরত দেবেন ১৮২ টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।